হ্যালো স্টুডেন্ট, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকের এই সেটগুলিতে আমি মেন টার্গেট করেছি প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করব। কারণ এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি বা অঙ্কগুলো দেখিয়েছিলাম, সেখানে কি হতো, আমরা অনেকটা টাইম নিয়ে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতাম। তো এখন আমি অন্য একটা সিরিজ শুরু করেছি, যে এখানে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আমরা 1 মিনিটের মধ্যেই সলভ করতে পারি। কারণ আমরা অনেকে আছি যারা পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। তো তোমরা আমার এই ভিডিওগুলো এবার যদি রেগুলার দেখো, অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে কিভাবে পরীক্ষার সময় টাইম ম্যানেজ করতে হয়। কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 মিনিটের মধ্যেই সলভ করব, কোনো কোশ্চেন আমার 1 মিনিটের বেশি যাবে না। তোমরা এইটুকু ভরসা রাখো, দেখতে থাকো, সাথে থাকো। কোশ্চেন নাম্বার 66, দেখো বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 5:4। যদি প্রথমটির 40% 12 হয়, তাহলে দ্বিতীয়টির 50% কত হবে? তো যখনই কোনো রেশিও দেওয়া থাকবে এবং বলা হবে একে এর পার্সেন্টেজ বের করতে, আমরা কি করব, ওই সংখ্যাগুলো বা ওই অনুপাতকে 100 এর গুণিতক হিসেবে ধরে নেব। তো আমি এই 5 কে 500 ধরে নিলাম, কেমন? আর এই 4 কে 400 ধরে নিলাম। এবার দেখো কত সুবিধা হয়। প্রথমটির 40%, এই যে এর 40%, তাহলে এর 40% কত হবে? 200, রাইট? এর 40% 200। এই 200 এটাই নাকি 12। তো এই 200 ইকুয়াল টু যদি 12 হয়, এবার ওরা জানতে চাইছে দ্বিতীয় সংখ্যার 50%। আরে ভাই, 400 এর 50% কত? তুমি বলবে স্যার 400 এর 50% তো 200 হয়। তাহলে আমরা তো প্রথমেই পেয়েছি 200 ইকুয়াল টু 12। এখানেও আমরা বলবো যে 200 ইকুয়াল টু 12। তো এখান থেকে 12 টিক মেরে তুমি চলে আসবে। কোশ্চেন নাম্বার 67, দেখো সরল সুদ থেকে একটি কোশ্চেন রয়েছে। তোমরা অনেকেই আছো যারা এইসব সূত্র দিয়ে করো ভাই। আমি যখনই সূত্র দেবো তোমরা বলবে স্যার সূত্র বাদে করান, আবার সূত্র বাদে করলে তোমরা বলবে স্যার সূত্র দিয়ে করান। তো সমস্যাটা কোথায়? দেখো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজিলি দেখে উত্তর করতে পারবে। বলা হয়েছে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে কিছু টাকা রাখা হয়েছে। সুদের হার 4% বেশি হওয়ায় আরো 600 টাকা বেশি সুদ পেয়েছেন। তা আসল কত? দেখো ভাই, এই যে 4% বেশি, 100 টাকার জন্য 1 বছরে 4 টাকা, 3 বছরে 12 টাকা। তাহলে আমি বলতে পারি এই 12 টাকা বা 12%এর জন্য তিনি 600 টাকা বেশি পেয়েছেন। আমি কিন্তু আসল 100 ধরে করি, তাহলে এই 100 এর জন্য কত হবে? তো এই 12 এর সাথে কত গুণ করেছো? 50। তাহলে এই 100 এর সাথে তুমি 50 গুণ করো, কত হয়ে যাবে? 5000। এই যে এর থেকে সহজ কি কোনো প্রসেস আছে? থাকলে তুমি কমেন্টে জানাও। কোশ্চেন নাম্বার 68, দেখো এ 5 দিনের মধ্যে কোনো একটি কাজের 1/3 অংশ এবং বি 10 দিনের মধ্যে সে 2 অংশ কাজ করতে পারে। তারা একসাথে কাজ করলে কতক্ষণ সময়ে ওই সম্পূর্ণ কাজটা করবে? কিভাবে করব? দেখো, এ কি করেছে না, 5 দিনে করেছে কতটা? এই যে 3/1 এই সম্পূর্ণ 3/1 কাজ করতে যদি 5 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? তুমি বলবে স্যার 15 দিনে। আচ্ছা, বি এর ক্ষেত্রে বি কত দিনে করেছে? 10 দিনে। কতটা কাজ? 5/2। তাহলে 2 ভাগ কাজ যদি 10 দিনে করে, 1 ভাগ কাজ 7 দিনে, তাহলে সম্পূর্ণ কাজ 5 ভাগ কাজ করবে 25 দিনে। আমরা পেয়ে গেলাম এ কাজ করে 15 দিনে, বি করে 25 দিনে। কতটা কাজ করবে? এলসিএম করো, কত না 72। এফিসিয়েন্সি কত? 5 15 75, 3 25 75। দুজনে মিলে একত্রে কত ইউনিট কাজ করে? 8 ইউনিট। মোট হচ্ছে 75 ইউনিট। কত সময় লাগবে? 75 কে 8 দিয়ে ভাগ করো, এই যে অপশন এ তোমার উত্তর চলে এসেছে। কোশ্চেন নাম্বার 71, বলা হলো একটি ট্রাক্টর 36 কিলোমিটার ঘন্টা গতিতে চলে, 10 ঘন্টায় তার যাত্রা শেষ করতে পারে। যদি একই দূরত্ব ট্রাক্টরটি 8 ঘন্টায় অতিক্রম করতে হয়, তবে ট্রাক্টরটির গতি কত হবে? খুবই সিম্পল কোশ্চেন। দেখো ভাই, 36 কিলোমিটার বেগে সে 10 ঘন্টা যাচ্ছে, তাহলে কতটা দূরত্ব যাচ্ছে? আমি এই স্পিড ইনটু টাইম করে দিলাম, তাহলে আমার দূরত্ব চলে আসলো কত না 360 কিলোমিটার। এবার কি হবে? সে এই দূরত্বটা যাবে 8 ঘন্টায়, তাই তো? তাহলে 1 ঘন্টায় কত যাবে? এটাই তার গতিবেগ। আমি একে ভাগ করে দেবো 8 দিয়ে, তাহলে কত হবে? 8, 4 8 32, তাই তো? 40, 5 8 40, তাহলে 45 কিলোমিটার/আওয়ার। কোথায় আছে? অপশন সি। করি সবাই বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 70, কি বলা হয়েছে? দেখো, 0 থেকে 50 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? তো এই কোশ্চেন গুলো যদি আমরা পরীক্ষার হলে বসে গুনতে থাকি, অনেকটা সময় চলে যাবে। তাহলে আমরা কি করে করব? কি মনে রাখবো? তো আমি একটা চলো লিস্ট দিয়ে দিচ্ছি। দেখো, যদি তোমার 0 থেকেই জিজ্ঞাসা করে, 0 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 15টি, এটা মনে করে রাখবে, না হলে কিন্তু পরীক্ষার সময় তোমাকে গুনতে হবে। বাকিগুলো দিয়ে দিচ্ছি আমি। যদি 1 থেকে 100 অব্দি জানতে চায়, তাহলে সেখানে তোমার হবে 25টি। যদি 1 থেকে 150 অব্দি জানতে চায়, তাহলে সেখানে উত্তর হবে 35টি।
যদি ১ থেকে ২০০ জানতে চায় সেখানে উত্তর হবে তোমার ৪৬ টি। এবার তোমরা কমেন্ট করে বলো তো ১০০ থেকে ১৫০ এর মধ্যে তাহলে কতগুলি আছে? দেখি তোমরা কতজন এটা বলতে পারো। এটাও গুনতে হবে না। এটা কিন্তু দেখে উত্তর বলা যাবে। আমরা আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এইভাবে কেন অঙ্কগুলো করাচ্ছি। তো যাই হোক এইভাবে আমরা চেষ্টা করব আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার। ক্লাসগুলো কিরকম লাগছে তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।